আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আজকের টপিক আমার হলো আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা জনগণের সরকার বলেন, ডক্টর ইউনূস স্যার বলছে। তো এই কথা বলার আগেই আমার ভিডিও দেখার আগেই বা পরে যখন আপনার মন চায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে দিবেন, তাহলে ওইখানে অল হয়ে আসবে, অলের মাঝে টাচ করবেন। তো আমি যেহেতু ভিডিও দিব ইনশাআল্লাহ নতুন নতুন আপনাদের যেটা আপনাদের পছন্দ হয় এরকম আমারই কমেন্ট করে জানাবেন, আমি ওই ভিডিও আপনাদের জন্য উপহার দিব বা এই ভিডিও আপনাদের জন্য করব। এই জন্য প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইউনূস স্যারে বলছে যে আমরা এখনও সতেজ আছি, আমরা এখনও ঠান্ডা হয়নি। আসলে বাস্তব, ইউনূস স্যারে এখনও ঠান্ডা হয় না, আর ইউনূস স্যারের যারা ভক্ত আছে তারাও ঠান্ডা হয় নাই। এইভাবে চলবে। আর ওই আগে যখন বলছে স্যার একটা মরলে যদি একটা মরে চারটা চলে আসে, তখন তারপর ইউনূস স্যার বলছে না, আমরা এখনও সতেজ আছি, একটা মারলে 40টা আসবে। তার মানে কয় গুণ চলে আসবে একটা মারলে। তার মানে এটা হলো যে কেউ যদি কিছু করতে চায় কাজ হবে না। এটাই ডক্টর ইউনূস স্যারে বুঝাইছে আমাদেরকে বা সবারকে, ওইটা বুঝাইছে। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ যার যার জায়গা থেকে চেষ্টা করব যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, যেভাবে সুন্দর হয় এভাবে থাকবো। আর এখানে মিছিল মিটিং যে একটু থেকে একটু বেশ কম হলে যে আমরা আন্দোলন নিয়ে আসবি, আন্দোলন থেকে দূরে থাকেন। আন্দোলন এখন প্রয়োজন না। আন্দোলন আসবে যখন আবার নির্বাচিত সরকার আসবে, তখন সরকারের কাছে জানাবেন। আর যদি এই সরকারের কাছে জানাতে, ইউনূস সরকার স্যারের কাছে জানাতে চান, তাহলে কিছুদিনের জন্য ওয়েট করেন, ছাড় ঠিক হয়ে নোক, সব ঠিকঠাক করুক, তারপরে আপনারা বলবেন। তার মানে এই না যে আন্দোলন করে বলার দরকার নাই। ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে হলে আন্দোলন করতে হইব না, এমনি 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 বলবেন। 4জন 5জন একসাথে হইয়া দেন, দরখাস্ত দেন যে আমরা এই করতে চাই, আমাদের এই ফান আপনাদের কাছে, এরকম বলেন। ঠিক আছে, এরকম বলবেন। কিন্তু ওই যে মিছিল মিটিং মারামারি ধরাধরি এগুলা দরকার নাই। এগুলা করতে যেয়ে দেশের ক্ষতি। এটা করতে হলে বাইরের দেশেরা কব যে কী হইতেছে, উল্টা হইতেছে, ডক্টর ইউনূস ছাড়া এসে তো কোনো লাভ হলো না। ইউনূস সরকার কী করতেছে, দেশে ইউনূস সরকার আসার পরে আরও খারাপ হইতেছে। তাহলে এই জন্য সবার জায়গা থেকে শৃঙ্খলাভাবে যা কিছু তার পাওনা আছে দানা আছে দিব পাইব দেশের কাছে, সরকারের কাছে, আমরা সবাই কী করব, শৃঙ্খলাভাবে ডক্টর ইউনূস স্যার কাছে আবেদন করব। সবাই শৃঙ্খলাভাবে, অশৃঙ্খল করে কারো প্রয়োজন না। অশৃঙ্খল করলে পাওয়া হইব না, আরও ক্ষতি হইব, দেশের ক্ষতি হইব। বাইরের দেশরা বলে যে উশৃঙ্খল হইতেছে দেশে, ডক্টর ইউনূস ছাড়া এসে কোনো লাভ হয় না। ঠিক আছে, এরকম যাতে না বলে এই জন্য আমরা কি করব, সবার জায়গা থেকে শৃঙ্খলাভাবে স্যারের কাছে বা সরকারের কাছে, স্যারের কাছে না মানে স্যারের মাধ্যমে আমরা সরকারের থেকে এই জিনিস চাই, এই জিনিস আদায় করব। তাহলে এটা কী করব, ওইটা শৃঙ্খলাভাবে দেখতে হইব। ওইটা না যে আমরা তাড়াহুড়া কইরা মারামারি কইরা কাটাকাটি কইরা স্যারের কাছে যাবো, ওইটা আমরা করা যাব না। ঠিক আছে, এটা শৃঙ্খলার মাধ্যমে স্যারের থেকে আবেদন জানিয়ে সরকার থেকে আমরা নিয়ে আসব। এটাই, এই জন্যে স্যারে বলছে যে আমরা এখন সতেজ আসি, আমরা এখনও মরি না, আমরা একজনের মারতে আইলে আমরা 40 জন দাঁড়িয়ে যাব। ওইটাই স্যারে বুঝাইছে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা যদি কোথাও রং হয় কমেন্টে জানাবেন, আর কেমন হলেও কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আর আবারও বলি যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে যেহেতু ভিডিও দিব আপনারা আমার সবগুলো ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।